হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের যে ভিডিওটা দেখাবো না, তোমরা দেখেই একদম চমকে যাবে। হ্যাঁ, তার কারণ কি, বট গাছের সাথে অশ্বত্থ গাছের বিয়ে দেখাবো আজকে। আর এই বিয়েতে পুরো নিয়ম রীতি মেনে বিয়েটা হয়েছিল, সেটা তোমাদেরকে দেখাবো। ওকে, তো তোমরা দেখো। আর পুরো নিয়ম রীতি মেনেই ঠাকুরমশাই, খাওয়া দাওয়া, ভুরিভোজ সব কিছু, দেখো কন্যাযাত্রীও এসেছিল। তো সব কিছুই ছিল এই বিয়ের আয়োজনে। তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবে যে কি কি আয়োজন করা হয়েছিল, কন্যাযাত্রী কারা এসেছিলো, কোথা থেকে এসেছিলো, সব তথ্যই তোমরা পেয়ে যাবে এই ভিডিওটাতে। নয়াগোপালগঞ্জ হরিমন্দির যে মাঠটা আছে না, ওই মাঠটাতেই এই বিবাহ বাসরের আয়োজন করা হয়েছিল। দেখতেই পাচ্ছ, বট গাছ আর অশ্বত্থ গাছ একসাথে লাগানো আছে। দুটো গাছ কিন্তু এই দিনে বিবাহ হয়েছিল 1 বছর আগে, আর আজকে 1 বছর পর বিবাহবার্ষিক হচ্ছে। হ্যাঁ, আর এটা কিন্তু হচ্ছে বনগাঁতে। আর বনগাঁ নয়াপালগঞ্জের হরিমন্দির মাঠ যেটা আছে না, সেই মাঠটাতে দেখো কত লোক এসেছে। এর মধ্যে অনেকেই আছে কন্যাযাত্রী, যারা দেখো সুন্দর নতুন নতুন শাড়ি পরে এসছে হলুদ রঙের, তারা কিন্তু সবাই কন্যাযাত্রী। আর কন্যাযাত্রীরা একা আসেনি, সাথে করে নিয়ে এসছে কি দেখেছো? এই দেখো, সাথে করে নিয়ে এসছে তত্ত্ব। আর তত্ত্ব দেখো অনেক কিছু নিয়ে এসছে, যেগুলো একদম নতুন বউর জন্য আমরা বিবাহের সময় নিয়ে আসি। দেখতে পেয়েছো তো? কি করতে এসছো? কি ব্যাপার বলো? কার বিয়ে? অসত্তর বটে। হ্যাঁ, অসত্তর বট। অসত্তর বট কি? ওরা কি গাছ? গাছ? হ্যাঁ, গাছ। ওদের বিয়ে না বিবাহবার্ষিকী আজকে? বিবাহবার্ষিক। আজকে বিবাহবার্ষিকী। আচ্ছা, ওনার কাছে শুনি কি ব্যাপার, তোমরা কি জন্য এসছো এখানে আজকে? আমরা এসি এখানে হ্যাঁ, বট অসত্তর মানে ওই বিবাহবার্ষিক। ওই যে এই যে এই বট অসত্য, এইটা এখানে বট আর অসত্য দুটোই আছে। অসত্তর গেল বছর বিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আজকে তার 1 বছর পূর্ণ হলো। হ্যাঁ, তার জন্য তাকে নতুন করে আবার বিবাহবার্ষিকী হচ্ছে। বিবাহবার্ষিকী করছি। খাওয়া দাওয়ার অবস্থা আছে নাকি এখানে? হ্যাঁ, এখানে ভোগ খাওয়ানো হবে। তাই কখন খাওয়ানো হবে ওটা? এই 8টা সাড়ে 8টার থেকে। 8টা সাড়ে 8টা রাত্রির? রাত্রির। ও আচ্ছা, ওই যে ওইদিকে রান্না হচ্ছে না? ওই জন্য রান্না হচ্ছে। তারপরে ব্রাহ্মণ আসবে 7টার সময়। ও, বিয়ের জন্য ব্রাহ্মণ আসবে? বিয়ের জন্য ব্রাহ্মণ আসবে। ও আচ্ছা আচ্ছা, সেটা বিয়ে হবে তো? ব্রাহ্মণ হবে, হ্যাঁ। তারপরে ওই জন্য তোমরা এত সুন্দর সাজুগুজু করে এসছো? তাই আমরা এত সুন্দর সাজুগুজু করি। আচ্ছা, সবাইকে তো সাজুগুজু দেখাই তাহলে, সবাই কত সাজুগুজু করে এসছে। কোন সুন্দরী? ও, সুন্দরী বৌদি। আর সুন্দরী বৌদি শুনি, বৌদি তোমরা এখানে কি করতে এসছো একটু বলো তো? আমরা এখানে নাচ করতে এসেছি। তাই না? তোমরা দেখতেই পেলে কত লোক এসছে এই বিবাহ বার্ষিকীতে, আর সবাই আনন্দ করে নাচ করছে। আর এদিকে দেখো রান্না হচ্ছে সবার জন্য। সবার জন্য আজকে ভাত তরকারি, হ্যাঁ, রান্না হচ্ছে। দেখতে পাচ্ছ, 2 রকমের তরকারি হয়েছিল আর ভাত হয়েছিল। দুপুরে সবাই টিফিন করেছিল, আর রাত্রে না প্রত্যেকের জন্য রান্না হয়েছিল। যে প্রায় 300 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। 300 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। প্রত্যেকে কিন্তু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না করছে 4-5 জন মিলে। সব গ্রামবাসীরাই কিন্তু রান্না করছে, কারণ কি বিবাহটা হচ্ছে গ্রামের মধ্যে হচ্ছে তো। আর বিয়ে হবে, আর কন্যাযাত্রী বাড়ির লোক ডান্স করবে না, তা কি কখনো হয়? দেখো ডান্স শুরু হয়ে গেছে কন্যাযাত্রী বাড়ির লোকে।
আর সবাই মিলে দেখো কত সুন্দর আনন্দ করছে। তারপর আনন্দ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম জল ভরতে। কারণ কি, জল না ভরতে গেলে কন্যা স্নান করবে কী করে, তাই না? কন্যাকে তাকে স্নান করাতে হবে, তারপরে তো বিবাহ বছরে বসবে, তাই না? তো চলো আগে জলটা ভরে নিয়ে আসি। আর সন্ধ্যা হতেই শুরু হয়ে গেছে বিয়ে। আর বিয়ে চলতে চলতে এদিকে দেখো খাওয়া দাওয়া বৈঠক বসে গেছে, সকলে মিলে দেখো বসেছে খাওয়া দাওয়া করতে। দেখো কত লোক খাচ্ছে, প্রত্যেকের জন্য কিন্তু খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পুরো গ্রামবাসী খাওয়া দাওয়া করেছে এবং কন্যাযাত্রী বাড়ির লোকের কন্যাযাত্রী যারা ছিল তারাও সবাই প্রত্যেকে খাওয়া দাওয়া করেছে। ভীষণ আনন্দ করেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, এরকম আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন।